সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর 14ই রবিউল সানি মোতাবেক 19শে নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লামের জীবনীর পর্ব নম্বর 47। বিষয়বস্তু আজকে কয়েকটি আসবে সংক্ষেপে, কয়েকটি ছোটোখাটো যুদ্ধ। প্রথম বানু কাইনুকার যুদ্ধ, আর তারপরে গাজওয়াতুস সওয়ীক ছাতুর যুদ্ধ, আর তারপরে কাব বিন আশরাফ ইহুদি পুঁজিপতি যে মদিনায় ছিল নেতা, তার হত্যা। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আজকে ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সংক্ষেপে বলা যেতে পারে যে ছোটোখাটো কয়েকটি অভিযান বা কয়েকটি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। প্রথম আলোচনা আজকে বানু কাইনুকার যুদ্ধ। মদিনায় ইহুদিদের 3টি বংশ ছিল। এই বংশগুলির নাম কে জানেন? কারো জানা আছে? মদিনায় 3টি ইহুদি বংশ বসবাস করতো 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কালে, তার আগে থেকেই। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর ধীরে 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 এই 3টি বংশ সেখান থেকে উচ্ছেদ হয়ে যায় বা নির্মূল হয়ে যায়। তো এই বংশগুলির নাম জানা আছে কারো? হ্যাঁ, বানু কুরাইজা। হ্যাঁ, সবচেয়ে বড় বংশ ছিল কুরাইজা বংশ। ওদের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। কাইনুকা, আজকে কাইনুকার যুদ্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তমা বিবি ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই বংশের। হ্যাঁ, বানু নাজির। মাশাআল্লাহ। হ্যাঁ, চলেন, 3 জনে একজন অপরজনের পরিপূরক। এই 3টি বংশ ছিল ইহুদিদের বাস করত। আর 2টি বংশ ছিল পৌত্তলিক মুশরিক, মানে প্রতিমা পূজারী। একটি আউস আর একটি খাজরাজ বংশ আউসের তুলনায় বড় ছিল, সংখ্যার দিক থেকে প্রভাবশালী ছিল। 2টো বংশ জাহিলিয়াতের যুগে মুশরিক পৌত্তলিক ছিল, আর ওরা ছিল ইহুদি। এই 5টি বংশ মদিনায় বসবাস করত। 2টি বংশ যে মুশরিক ছিল, এদের অধিকাংশই মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে। যাদেরকে পরে আল্লাহ উপাধি দান করেন আনসার বলে। ওদেরকে কি বলা হয়? আনসার। মদিনায় মুসলিম আরেকটি সম্প্রদায়, তাদেরকে আল্লাহ উপাধি দেন মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন অথবা মদিনার বাইরে থেকে ইসলাম গ্রহণ করে হিজরত করে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শেখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রচার প্রসারের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের জন্য এবং ইসলামের খেদমতের জন্য। যারা আল্লাহ সন্তুষ্ট যে হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজিরিন। জি, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কোরআনে কারীমে মুহাজির আনসারদের কথা বেশ কিছু আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ যে সন্তুষ্ট, তাদের রাজি, এর ঘোষণা করেছেন। জি, তারাই হচ্ছেন মুমিন মুমিনাত। এই 2টো যে গোত্র মুশরিক ছিল, তাদের মধ্যে অধিকাংশ মুসলিম হয়েছিল, কিছু ছিল কপট মুনাফিক। এই 2টো বংশ থেকে মুনাফিক জন্ম নেয়, মানে তারা আসলে ইসলামকে পছন্দ করতে পারেনি আর মেনে নিতেও পারেনি, কিন্তু দেখলো যে বাহ্যিক ইসলাম গ্রহণ করে মুসলিমদের
সাথে মিশে গিয়ে দুনিয়ার যে বেনিফিটগুলি আছে, ফায়দা, সেগুলো হাসিল করে নিই, আর তাদের সাথে মিশে থেকে ক্ষতি করার চেষ্টা করি, তাহলে বেশি ক্ষতি করতে পারবো। তাদের কত অসৎ উদ্দেশ্য ছিল। এদেরকে আল্লাহ কি বলেছেন? মুনাফিকিন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তো মুনাফিক, মুশরিক প্রায় শেষ হয়ে গিয়ে সব মুসলিম হয়ে গেছিল, আর ইহুদি। তো এই বানু কাইনুকা একটি বংশ ইহুদিদের, এদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যুদ্ধ করলেন। কখন? তার প্রেক্ষাপট কি? কেন যুদ্ধ করলেন? অথচ মদিনায় যখন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে পৌঁছিলেন, তখন মদিনার এই বংশগুলির সাথে সবার সাথে সন্ধি চুক্তি করেছিলেন যে মদিনার যতগুলি আমরা গোত্র বংশ আছি, জাতি, সবগুলি হচ্ছে একটি জাতি। মদিনার সুরক্ষার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। মদিনার বহিরাগত শত্রুদের আক্রমণে আমরা সব এক থাকব। আমাদের ওপর আক্রমণ হলে তোমাদের উপর আক্রমণ গণ্য হবে, আর তোমাদের ওপর যদি হে ইহুদিরা তোমাদের ওপরও যদি কেউ আক্রমণ করে বাইরে থেকে এসে, হে মুশরিকেরা পত্তলিকারা তোমাদের উপরও যদি আক্রমণ করে, তাহলে আমাদের ওপর আক্রমণ বলে গণ্য হবে, সুতরাং আমরা তোমাদের সাথে আছি। এটা হচ্ছে শান্তি চুক্তি। হ্যাঁ, শান্তি চুক্তি করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে একের পর এক এই ইহুদি যে তিনটা বংশ, এরা চুক্তি ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, ভিতর ভিতর চরম মুসলিমদের, মুহাজিরিন আনসারদের ক্ষতি করার চেষ্টা করেছিল, বরং দুশমনদেরকে বাইরে থেকে ডেকে নিয়ে এসেছিল এবং তাদেরকে উৎসাহিত প্ররোচিত করেছিল যে আসো, আমার ভিতর থেকে আছি তোমাদের সাথে, জি, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ একের পর এক যখন তাদের গাদ্দারি জানতে পারলেন যে এরা এখানে আমাদের সাথে চুক্তিও করে রেখেছে আর ভিতর ভিতর খেয়ানত গাদ্দারিও করছে, তখন তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের চুক্তি ভঙ্গ করেছো, সুতরাং তোমাদের বিরুদ্ধে এখন যুদ্ধের ঘোষণা। তার প্রথম পদক্ষেপ ছিল এই তিনটি ইহুদি বংশের মধ্যে কাইনুকা বংশ, এরা প্রথম গাদ্দারি করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে ফিরে আসলেন, এর আগে তাহলে আমরা বদর যুদ্ধ সেরেছি, তাই না? তিনটি পর্বে প্রায়। বদর যুদ্ধ থেকে ফিরে আসলেন, কাইনুকার লোকেরা যে ইহুদি, তারা কল্পনা করতে পারেনি যে মুসলিমরা বিজয়ী হবে আর মক্কার এত শক্তিশালী জাতি কাফেররা, মুশরিকরা, এরা হেরে যাবে, পরাজিত হবে। এটা আবু জাহাল পরাজিত হবে, আবু জাহাল নিহত হবে। মক্কার লোকেরা এত শক্তিশালী, এত সংখ্যাগরিষ্ঠ মেজরিটিতে, তারা হেরে যায়, পরাজিত হবে আর এত লাঞ্ছিত হবে, বন্দী হয়ে 70 জন আসবে, 70 জন নিহত হবে, কল্পনার বাইরে। কিন্তু যখন এটা হয়ে গেল, তখন তাদের একটু ভয় করা উচিত ছিল, তাই না? শঙ্কিত হওয়া উচিত ছিল, কারণ পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। কিন্তু না, তারা উল্টো রিয়াকশন কি দেখালো, সাহাবায়ে কেরামদেরকে তো বললোই, এমনকি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় বলে ফেললো যে মুহাম্মদ আমাদের কি কয় মক্কার লোক পেয়েছেন, তারাকে না হয়ে পরাজিত করেছেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছেন, আমরা কি যেমন তখন আমাদেরকে ওই রকম পেয়েছেন নাকি? আমাদের সাথে হলে দেখতেন কি হইতো, কি মজা দেখাইতাম। তো প্রকাশ্যে এই কাইনুকা বংশের ইহুদিরা শত্রুতা পোষণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমখানে তাদেরকে উপদেশ দিলেন যে দেখো, এইরকম কাজ করিও না, তোমরা এরকম আচরণ করিও, তোমাদের সাথে চুক্তি আছে, চুক্তিতে তোমরা আবদ্ধ থাকো, তোমরাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, মদিনায় থাকো, আর আমরাও আছি, আমরা আমাদের কাজ করছি, তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করতে থাকো, আমাদের ধর্ম আমরা করছি, আমাদের দিনের দাওয়াতের কাজ আমরা করে যাচ্ছি, শান্তিতে থাকো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কিন্তু তারা উত্তরে কি বলল? আরো গরম দেখাইল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, লা ইয়াগুররান্নাকা মিন নাফসিকা, আপনি ধোকায় পড়িয়েন না যে আন্নাকা কাতালতা নাফারা মিন কুরাইশ, যে কুরাইশদের বিরুদ্ধে আপনি কি করেছেন, লড়াই করেছেন এবং কুরাইশদেরকে হত্যা করতে পেরেছেন 70 জনকে, সেজন্য আমাদেরকে ভাবছেন ওই রকম নাকি, অত কমজোর ভাবছেন। কানু আগমান লা ইয়ারিফুল কিতাল, মক্কার লোকেরা যুদ্ধে তারা পারদর্শী ছিল না, তারা সব ফোলাপান, এরা অনভিজ্ঞ,
রণক্ষেত্রে, সেই জন্য তাদেরকে পরাজিত করতে পেরেছেন। আমাদেরকে এরকম মনে করছেন? ইন্নাকা লাউ কাতালতানা, আমাদের বিরুদ্ধে যদি একবার যুদ্ধ করতেন, লা আরাফতা, তাহলে ভালো করে আপনি বুঝতে পারতেন আন্নানা নাহনুন নাস, আমরা হচ্ছে বীর পুরুষ, আমরা যে কেমন বীর বাহাদুর, তাহলে না আপনি বুঝতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তাদের খারাপ আচরণে ধৈর্য ধারণ করলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কিন্তু এটাকে তারা দুর্বলতা মনে করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে গেলেন ওদের এই উত্তরে, এতে কি হয়ে গেল, তারা আরো ধোঁকা খেয়ে গেল যে না, মোহাম্মদ কি হয়ে গেছে, দবে গেছে, নরম হয়ে গেছে। তাদের দুঃসাহসিকতা আরো বেশি বেড়ে গেল। এটা মানুষের স্বভাব। আপনি যদি দেখেন আমাদের দেশের গ্রাম্য অবস্থা ঠিক এইরকম, হ্যাঁ আছে না? গ্রামীণ যে পলিটিক্স আছে আমাদের দেশে ঠিক ওই রকম। যদি আপনার বংশ মার খেয়ে অথবা গাল খেয়ে ঝগড়াই যদি সবুর করে থেকে যায়, তো আরও সাহস বেড়ে যাবে। কিন্তু একটু স্বাদ চাখিয়ে দিতে পারেন, যদি বলছেন যে মারামারি করেন, ওইটা বলছে না, কিন্তু কথা হচ্ছে, তাহলে বুঝবে যে না আছে রে। এই জন্য ডাকাতের বাড়ি ডাকাতি হয় না, ভালো মানুষদের বাড়িতে ডাকাতি হয়, তাই না? হয় গন্ডার সাথে কেউ গন্ডামি করে না, খারাপের সাথে খারাপ আচরণ করে না, ভালোর সাথে খারাপ আচরণ করে। ওদের দুঃসাহসিকতা আরো বেড়ে গেল। এমনকি তারা তাদের বাজারে একাইনুকার লোকেরা, এরা অধিকাংশই পেশার দিক থেকে স্বর্ণকার ছিল, স্বর্ণ চাঁদির অলংকার তৈরি করত। এদের গোল্ডের মার্কেট ছিল। তো স্বর্ণ চাঁদির ব্যবসা যাদের হাতে থাকে, তারা তো ধন সম্পদের দিক থেকে বুঝতেই পারছেন, ঠিক না? যে কোনো দেশ, যে কোনো জায়গায় দেখবেন দোকানপাট, স্বর্ণ চাঁদির দোকানপাট যাদের হাতে, তার মানে ওদের হাতে পয়সা আছে। তো ঘটনা একটু খুলে বলি, এখানে লেখক সংক্ষেপ করে দিয়েছেন শেখ, আমাদের ওস্তাদ যিনি শেখ সফিউর মোবারকপুরি। ঘটনা এই ছিল যে এক মহিলা মুসলিম রমণী কাইনুকার বাজারে, হাটে তিনি কিছু মাল সামান পণ্য বিক্রি করতে গেছেন। মহিলারা সেই জামানায় কি করত, প্রয়োজনে কেনা বেচা করতো, যেমন খরিদ করতে যেত তেমন বিক্রিও করতে যেত। কিছু জায়েজ আছে যদি ফিতনা থেকে মুক্ত থাকে। আর মহিলা যদি কোনো মাল সামান নিয়ে বিক্রি করে, দেখছেন না এখানে, হ্যাঁ অনেক জায়গায় দেখছেন না, এই শীতকালে দেখবেন যে কিছু মহিলা মোজা বিক্রি করছে, করছে না, করছে না, টুপি বিক্রি করছে, জায়েজ আছে। এক মহিলা কিছু মাল সামান নিয়ে বিক্রি করতে কাইনুকার বাজারে, তার সামান টামান বিক্রি করে ভাবলো যে একটু গয়না খরিদ করি এদের কাছে, ইহুদিদের কাছে। তো একটা গয়নার দোকানে ঢুকেছে তাদের, স্বর্ণকারের কাছে। আর তারপরে সেখানে চেহারা ঢেকে বসে কোনো একটা কিছু কিনবে, কথা বলছে ওদের সাথে। ওর মধ্যে আশেপাশে আরও সব ইহুদিরা ছিল, দোকানপাটের আশেপাশে আরও লোকেরা যে থাকে সব ইহুদি ছিল। এই মহিলা যে মুখ ঢেকে আছে, চেহারা ঢেকে আছে, সেটা তারা মেনে নিতে পারেনি। তখন বারবার বলছে যে তুমি মুখটা খুলে দাও, মুখ ঢেকে কেন আছো, তুমি মুখটা খুলে দাও। বলছে না, আমি মুখ খুলবো না, মুখ খুলবো না আমি। যখন সে তার চেহারা খুলতে অস্বীকার করেছে, একজন বদমেশ ইহুদি ছিল, সে করলো কি, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে ভদ্র মহিলাকে। সে তার পিছন দিক থেকে, মহিলা বসে কথা বলছে, ব্যস্ত আছে, ওদিকে খেয়াল করেন, অমনোযোগী হয়ে আছে। পেছন দিক থেকে তার জামার নিচের দিক থেকে জামার একটা অংশ নিই, আর তার যে ওড়না ছিল, যে ওড়নাতে মাথা ঢেকে আছে আর চেহারা ঢেকে আছে, সে ওড়নার সাথে বেঁধে দিয়েছে, এটা রশি দিয়ে বেঁধে দিয়েছে। তো বেঁধে দেওয়া হয়েছে, মহিলা যখন ওখান থেকে কেনাকাটা করলো অথবা করলো না, যাই হোক, দোকান থেকে যেমন উঠেছে তেমন ওই কি করেছে, ওড়নার সাথে নিচের দিক থেকে যে ধরেন ম্যাক্সি ধরনের জামা টান দিয়েছে। টান দেওয়াতে পেছন দিক থেকে লজ্জায় স্থান খুলে গেছে। তখন মহিলা চিৎকার করে উঠেছে, যাহাই আমার সাথে কি হইলো, এরকম আচরণ, চিৎকার করে উঠেছে যে আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে। একজন পাশে মুসলিম ছিলেন, তিনি যখন এই পরিস্থিতি এসে দেখলেন যে এইরকমটা, কে এই কাজ করেছে, অমুক করেছে, তখন তার হাতে অস্ত্র ছিল, সাথে সাথে গিয়ে ওকে দিয়েছে হত্যা করে, ওই বদমাইশকে। এর একটা রিয়াকশন,
সাথে সাথে প্রতিক্রিয়া, ইহুদিরা জমা হয়ে গেছে। আরে কি করলো, এই মুসলিম আমাদের একজন ইহুদিকে হত্যা করে দিয়েছে। তখন ওরাও সবাই মিলে কি করলো, এই মুসলিম সাহাবীকে হত্যা করে দিল। একজন মুসলিম শাহাদাত বরণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর একজন ইহুদি হত্যা হলো সেই মুসলিমের হাতে। আর বড় ধরনের ফিতনা আর লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেল, মারামারি পরিস্থিতি। বেশ কিছু মুসলিম সেখানে চলে আসলেন, এদিকে ইহুদিরা জমা হয়ে গেছে। যাই হোক, বিষয়টা তখনকার মতো ঠান্ডা করে দেওয়া হলো। তো এই যে কাজটি করেছিল ইহুদিরা, আজকে সারা পৃথিবীতে ইহুদিদের কিন্তু ষড়যন্ত্র চলছে মুসলিম দেশগুলিতে। যেই মুসলিম দেশে যত বেশি দিনদারি ধার্মিকতা আছে, আর সৌদি আরবে সবচেয়ে বেশি আছে না নেই? সৌদি আরবে এখনো দিনদার মহিলারা দিনদারির ভিত্তিতে, আল্লাহ ভীরুতার তাকওয়ার ভিত্তিতে চেহারা ঢাকে। আর অনেক মহিলাই দিনদার নয়, হয়তো ধার্মিক আল্লাহ ভীরু নয়, তাকওয়ার ভিত্তিতে ইবাদতের জন্য চেহারা ঢাকে না, কিন্তু সামাজিকতা, সমাজ কি বলবে, পাশের লোকেরা কি বলবে চেহারা খুলে গেলে, ঠিক না? যার ফলে অত দিনদারি নাই, কিন্তু চেহারা ঢেকে চলছে। এখানে এইরকম একটা অবস্থা আছে না নাই? কিন্তু আমাদের দেশে কেউ কাউরি পরোয়া করে না, চেহারা খুললে, পেট খুললে চলাফেরা করছে, মাথা খুলে চলাফেরা করছে, কারণ দেখা দেখি সবাই করছে, কোনো লজ্জা লাগে না। কিন্তু ধার্মিকতা যদি নাও থাকে, আর শতকরা 90 জন যদি, বা শতকরা 99 জন 95 জন মহিলা যদি পর্দা করে চলাফেরা করে, চেহারা ঢেকে চলাফেরা করে, তো 5 জন মহিলা ও লজ্জাতে কি করবে? চেহারা ঢেকে নেবে। ও আল্লাহর ভয় নেই, কিন্তু লজ্জাতে কি করবে? চেহারা ঢেকে নেবে। এটা হচ্ছে সামাজিকতা। এর বাস্তব যদি প্রমাণ দেখতে চান, অনেক বেহায়া বেপরদা মহিলারা আছে বাংলাদেশে। এক ভাই কোন এক সময় বলেছিল, ওই কথাটি আমার মনে আছে, যে বাংলাদেশে এরা খুলনা, আর সৌদি আরবে ছিল এরা ঢাকা। কি বুঝলেন? বাংলাদেশে খোলামেলা চলাফেরা করে, কিন্তু যখনই সৌদি আরবের ফ্লাইটে উঠেছি, যাচ্ছি, স্বামী আছে ওখানে, যাচ্ছি ভিজিট ভিসায় যাচ্ছি, অথবা একাম অফিসেতে যাচ্ছি, এখানে আসলে কি করে? বোরখা পরে নেয়, এখানে বোরখা পরে চলাফেরা করে। যখন দেশে যাচ্ছে, তখন এয়ারপোর্টে গিয়ে অথবা প্লেনে উঠে বোরখা খুলে রেখে দিল। ইউরোপগুলো অনেক মহিলারা এরকম করে, বিভিন্ন দেশের মুসলিম মহিলারা এই কাজ করে। আমিও দেখেছি নিজের চোখে। মদিনায় যখন পড়াশোনা করি, বেশ কিছু মহিলাকে একবারে ফুল পর্দার সাথে দেখলাম, উঠলো আমাদের ফ্লাইটে, তো পর্দার সাথে বেশ কিছু মহিলা, বোরকা পরা মহিলা দেখলাম। যখন দিল্লি এয়ারপোর্টে নেমেছি, তখন একটিও মহিলা বোরকা পরে দেখি না। তো কি ব্যাপার স্যাপার? তাতে কিছু আরব মহিলাও ছিল, নওয়াজুবিল্লাহ, কোন দেশের আওতা যায় না, কিন্তু আরবের মহিলা ছিল। তো খুঁজে পাই না, আর বোরকাই খুঁজে পাই না। গেল কোথায় বোরখাওয়ালা মহিলাগুলো? আমাদের সাথে ফ্লাইটে উঠলো। তারপরে পরে দেখি যে ওই সব মহিলাগুলো আসলে যখনই নেমেছে সেখানে ইমিগ্রেশন, একটিরও বোরখা নেই, সব বোরখা খুলে ব্যাগে ভরে দিয়েছে। বুঝতে পারছেন? আল্লাহর ভয় না থাকলে যেটা হয়, তখন সামাজিকতা, সমাজ যেমন তেমন চলি। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি। আমরা সমাজের সাথে তাল মেলাবো না, আমরা ওহির সাথে তাল মিলিয়ে চলব, দিন ইসলামের হুকুম আকামের সাথে তাল মিলিয়ে চলব। সময় কি বলছে, সমাজ কি বলছে, পরিবেশ কেমন, ওগুলো দেখার বিষয় না। এটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এইরকম কাজ করেছে, এটা গাদ্দারি না? কারণ নিরাপত্তার মধ্যে একটা হচ্ছে, সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে ইজ্জত আবরুর, মান সম্মানের নিরাপত্তা। যে মুসলিম নারীরা মান সম্মানে থাকবে, ইজ্জতের সাথে থাকবে, সেখানে তাদের বাজারে গেছে, সেখানে তার কাপড় খোলার চেষ্টা হচ্ছে। এই কথাটি বলছিলাম, সেই জন্য কথা বলতে গেলাম যে সারা পৃথিবীতে ইহুদিদের হাতে সব মিডিয়া, কাফেরদের হাতে মিডিয়া, আর বিশেষ করে কাফেরদের মধ্যে ইহুদিদের হাতে মিডিয়া। কিন্তু যতগুলো মিডিয়া আছে সব চালাচ্ছে ইহুদিরা। আপনি ফেসবুক থেকে শুরু করে আর ইউটিউব থেকে শুরু করে যতগুলি বলবেন আপনি, সোশ্যাল মিডিয়া হোক অথবা বড় বড় যেগুলো চ্যানেল, টিভি চ্যানেল হোক, বোঝা গেছে না? তো সারা পৃথিবীকে কি করতে চাই? বিবস্ত করে দিতে চাই, বেহায়া পর্দা করে দিতে চাই। ধীরে ধীরে তাই হচ্ছে।
যেসব মুসলিম দেশে দিনদারি ছিল, ধার্মিকতা ছিল, বোরখা ছিল, ধীরে ধীরে বোরখা খুলে ফেলছে, আস্তে আস্তে প্রথম চেহারা খুললো, চেহারা যখন কিছুদিন খোলা তারপরে মাথা খোলা শুরু করলো, চুল খোলা শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু ইহুদি ষড়যন্ত্র। আর এর বাস্তব প্রমাণ যে এদের পূর্বপুরুষরা মদিনায় এই কাজ করেছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এরকম কাজ করেছে গাদ্দারি, আমাদের সাথে যে চুক্তি ছিল, চুক্তি বিরোধী কাজ করেছে, তাদের অবরোধ করলেন, ঘেরাও করলেন। গিয়ে এই কাইনুকা বংশের পুরো এলাকা ঘেরাও করলেন শাওয়াল মাস, দ্বিতীয় হিজরির শাওয়াল মাসের 15 তারিখের দিকে। তো রমজান মাসে কি হয়েছিল? বদর যুদ্ধ। আর তারপরের মাসে শাওয়াল মাসের মাঝামাঝিতে গিয়ে ঘেরাও করলেন। 15 দিন পর্যন্ত তাদের ঘেরাও করে রাখলেন, অবরোধ করে রাখলেন। তারা নেমে আসছে না, স্যারেন্ডার হচ্ছে না। মাস শেষ হয়ে গেল, শাওয়াল, জিলকাদার 1 তারিখ চলে আসলো। তখন তারা স্যারেন্ডার করলো যে ঠিক আছে, আমরা স্যারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি, এখন আমাদের সম্পর্কে যা বিচার হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তা আমরা মানতে রাজি আছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিদ্ধান্ত ছিল যে তাদের সবগুলিকে হত্যা করা হবে, কারণ তার গাদ্দারদের মৃত্যুদণ্ড হচ্ছে শাস্তি শরীয়তে। তো যখন এরকম যুদ্ধের পরিস্থিতি হবে, তাদের সংখ্যা ছিল 700 সংখ্যা ছিল। কিন্তু ইবনে উবাই মুনাফিক, এই যে বাহ্যিক কালিমা পড়ে নিয়েছে কিন্তু পাক্কা মুনাফিকদের নেতা মদিনায়। এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ। আসলে তো রাসূলুল্লাহ মানে না, কিন্তু এটা কি মুনাফিকের মিষ্টি ভাষা। এদের সাথে আমাদের চুক্তি আছে, আমরা যে মদিনার যে খাজরাজ বংশ, আমাদের সাথে চুক্তি আছে, শান্তি চুক্তি। এরা আমাদের মিত্র গোত্র, হালিফ মানে মিত্র গোত্র। সুতরাং এদের হত্যা করা চলবে না, আপনার সিদ্ধান্ত আপনি পাল্টে নেন। রাসূলুল্লাহ না, এদেরকে সবকে, এরা চরম অপরাধী, এদেরকে হত্যা করা হবে। বলছেন না, এটা করতে দেওয়া হবে না একেবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পরিস্থিতি অন্যরকম, বড় ধরনের একটা ফিতনা হবে। তারপর ওবাদা বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। তিনি সাহাবী ছিলেন, কিন্তু এই খাজরাজ গোত্রের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাদা বিন সামাতের মধ্যস্থতায় বলে যে ঠিক আছে, তাহলে এরা মদিনা থেকে বিতাড়িত হয়ে যাক, মদিনা থেকে এদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এখানে তাদের স্থান নেই। তারপরে তাদেরকে শাম দেশের দিকে, তখনকার শাম দেশ বর্তমান সিরিয়া, জর্ডন আর লেবানন, প্যালেস্টাইন, এসব, জি হ্যাঁ, এদিকে তাড়িয়ে দেওয়া হলে তাদেরকে। সেখানে যাওয়ার কিছুদিন পরে তাদের সিংহভাগ, অল্প কয়েকজন ছাড়া সবগুলি ধ্বংস হয়ে গেছিল, মারা গেছিল। আল্লাহর গজব, মদিনা থেকে শাম দেশে তারা নির্বাসিত হওয়ার পরে সব মারা গেছিলেন। এই একটি যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা ছিল বানু কাইনুকার যুদ্ধ। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গাজওয়াতু সাউইক। সাউইক মানে ছাতু। ছাতু খেয়েছেন? কে কে খেয়েছেন একটু হাত না? তো আজকাল ছাতু খাওয়ালো পাওয়া মুশকিল। কিসের ছাতু খেয়েছেন? একজন করে। গমের চাইতে বেশি চোচা বেশি থাকে। জব বলেন, শুদ্ধ ভাষা বলতে হবে জবের ছাতু। জবের ছাতু খেয়েছেন? তাহলে বুটের ছাতু খেয়েছেন? বুটের ছাতু খাননি? আরে কিন্তু ওটাই তো আসল ছাতু, ঘোড়ার খাবার, ঘোড়ার মতো লাফাইবেন। তাহলে বুটের ছাতু সবচেয়ে শক্তিশালী। আমরা জব এবং বুট মিশিয়ে ছাতু খেতাম একসময়। তারপরে উঠে গেল বুট পরে আমাদের দেশ থেকে, কারণ এত ধান চাষ শুরু হইলো, বিদেশি ধান আর আউশ ধান উঠে গেল। তারপরে তখন এগুলো সব উঠতে গেল, আস্তে আস্তে জব উঠে গেল। গমটা কোনো রকম আছে, তাও কমে গেছে গম চাষ, আর জব চাষ তো উঠেই গেছে। এখন ঔষধের জন্য জব তলাশ করতে হবে, বুঝা গেছে। জব উঠে গেল, তারপরে বুট উঠে গেল, খুব কম হচ্ছে। তখন শুরু হইলো চাউলের ছাতু। চাউলের ছাতু খাওয়া লোক অনেকে আপনাদের মধ্যে তো আছে, কিন্তু চাউলের ছাতু আর এই জবের কাছে আর এই বুটের ছাতুর কাছে কিছুই না শরীর পুষ্টির দিক থেকে। তো যাই হোক, ছাতুর যুদ্ধ, এই যুদ্ধের নাম ছাতুর যুদ্ধ কেন? আর এই যুদ্ধ হয়েছিল কার বিরুদ্ধে? বদরে পরাজিত হওয়ার পরে
কারা পরাজিত হলো? মক্কার কাফেররা। তারপরে তাদের নেতৃত্বে ছিল একজন আবু সুফিয়ান, কিন্তু আবু সুফিয়ান ওই যুদ্ধে ছিল না, কিন্তু মক্কার বড় নেতা আর পয়সাওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ। পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ইসলাম গ্রহণ করেছেন সেই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দীর্ঘ সময় ধরে ইসলামের বিরুদ্ধে সে চরম শত্রুতা করেছে এবং তার বড় একটা ভূমিকা ছিল কুফরি শক্তির সাথে তার নিষেধাজ্ঞার বা কুফরি জামানার। তো আল্লাহ হেদায়েত করেছেন, আল্লাহর ইচ্ছা। কত কট্টরপন্থী যে হেদায়েত হয়, আল্লাহর কত যে রহমত, এত দুশ্মনী করার পরও হেদায়েত হচ্ছে, তাই না? এটা সেই যুগই হয়েছে, তো আমাদের যুগে তো হইতে পারে না, হইতে পারে না? কত লোক কত যে গাল দিচ্ছে, কত যে কি করছে, তারপরে এক সময় গিয়ে সুবহানাল্লাহ ভালোবাসতে বাধ্য। আপনাদের মধ্যে অনেক আছে কত যে সৌদি আরবকে গাল দিয়েছে, আর কত যে সৌদি আরবের আলেম ওলামাদেরকে জানালো এই ওয়াহাবিয়ারা, এরা ওই দেশে যা, বা ওই দেশে আমি গিয়েছি কিন্তু ওখান থেকে আমি রিয়াল নিয়ে আসি, কিন্তু ওখানকার ধর্ম নিয়ে আসি না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যতগুলি বেদাতি মোল্লা মৌলবীরা আছে, ওরা কি বলে পাঠায় জানেন? ভালো কথা, সৌদি আরবে যাচ্ছ, ওখান থেকে রিয়াল আনিও, কিন্তু ওখানকার ধর্মটা আনিও না, ওখানকার ইসলাম চলবে না, ওইটা ঠিক নাই, ওইটা ফেতনা, ওইটা ভেজাল। সঠিক ইসলাম পূর্বে আছে, পশ্চিমে নেই। মদিনার ইসলাম মানতে রাজি না, মদিনার খেজুর খুব খুশি, মক্কার জমজম, আরে বাপরে বাপ, জমজম পেয়েছে আর খেজুর পেয়েছে, আজওয়া খেজুর, খুব খুশি। কিন্তু যখন মদিনার খেজুরের সাথে আর জমজম পানির সাথে একটু ইসলাম নেন, সেটা হচ্ছে যে এই মাজার রাখা চলবে না, আর এই পীর মুরিদের ব্যবসা চলবে না, আর মিলাদ আর শবে বরাত চলবে না, নিয়ত পড়া চলবে না, আর এই মরার নামে খাবার দাবার ভোজ ভাত চলবে না, বোঝা গেছে? আর এই চিল্লার ধর্মকর্ম চলবে না। দেখেন কত শত্রু আপনার হয়ে যায়। আপনার শত্রু হিন্দু হবে না, আপনার শত্রু খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, আপনার ঘরে সব শত্রু হয়ে যাবে, ঘরে ঘরে শত্রু, বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করে। তো কখন যে কাকে আল্লাহ হেদায়েত করে, কত কট্টরপন্থী হেদায়েত হয়ে যাচ্ছে আর হয়েছে। তো এও ছিল এক কট্টরপন্থী, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত করেছেন। কলব, হৃদয় মানুষের আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে চান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উল্টে পাল্টে দেন, ভালোটাকে মন্দর দিকে করে দেন, কিন্তু জবরদস্তি না। আপনি গিয়েছেন পাপের দিকে, সেই জন্য অনেকে সহি আকীদা আসার পরে গোমরাহ হয়ে যাচ্ছে, অনেকে নামাজি থাকার পরে বেনামাজি হয়ে যাচ্ছে, অনেকে সারা জীবন যৌবনকালে কোনোদিন জেনা ব্যভিচারের কাছে যায়নি, আর 50 বছর বয়সে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? ঠিক এর বিপরীত অনেক আছে, যারা সারা জীবন গুমরাহি করে আর বিভিন্ন পাপ করে আর বিভিন্ন অপরাধ করে তারপর এত ভালো মানুষ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা অবস্থা ঠিক ওইরকমই ছিল। বদরে যখন তার দল হেরে গেল, তিনি তো ওই যে কাফেলার মাল সামান নিয়ে তো বেঁচে গেলেন, আর আবু জাহাল ওদিক থেকে আসলে ওকে নিষেধ করলেন আবু সুফিয়ান যে আর যায় না, যাওয়ার দরকার নাই, যেই জন্য যাচ্ছিলেন আমার মদত করার জন্য, আমার কাফেলাকে রক্ষা করার জন্য, আমি তো বেঁচে গেছি, ফিরে আসেন। বলছেন না, একবার মোহাম্মদকে শিখিয়ে আসবো। এটাই ছিল বদর না? তারপর বদর হয়ে গেল। বদরে যখন এইভাবে তাদের হার হইল, আবু সুফিয়ান তখন শপথ করল। কার শপথ জানেন? আল্লাহর কসম। আজকাল এক শ্রেণীর মুসলিমদের মতো নয় যে বড় পীরের কসম, খাজা বাবার কসম, এরকম নয়। কার কসম করতো মুশরিকেরা? আল্লাহর কসম করতো। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যে কিছু অবশিষ্ট ভালো কিছু ছিল, তার একটা প্রমাণ এটা, যে তারা কসম করতো কার? আল্লাহর কসম করতো। আল্লাহর কসম করে বলেছিল যে এই যে আমরা পরাজিত হইলাম আর ক্ষতিগ্রস্ত হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এর প্রতিশোধ নিবই নেব। যতদিন প্রতিশোধ না নিতে পারবো ততদিন পর্যন্ত আমি স্ত্রীর সাথে সহবাস করব না, আর আমি পানি গায়ে লাগাবো না, পানি ছোঁয়াবো না গায়ে, তার মানে গোসল করব না, একটা পশমে পানি ঠেকাবো না, এই কসম করলাম, শক্ত কসম। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদের বিরুদ্ধে লড়াই না করব। কিন্তু সুযোগ হয়ে উঠছে না, চান্স পাচ্ছে না, প্রতিশোধ নিতে পারছে না। যখন সময় একটু দীর্ঘায়িত হতে চলল,
তখন আর কতদিন এরকম কসম করে থাকবো, গোসলও করবো না, পানিও ছুঁইব না, হাত মুখও ধুইব না, বিবির কাছেও যাবো না, কতদিন এরকম করে থাকবে? তখন এই যে কমপক্ষে কি করি, কসমটা যে করেছি সেই অনুযায়ী একটু পদক্ষেপ নিই। সে করলো কি 200 জন যোদ্ধা নিয়ে মক্কা থেকে ছুটলো মদিনার উদ্দেশ্যে। আসার পরে মদিনার পূর্ব দিকে এক সাইডে আরিজ বলে এলাকা আছে, এই আরিজ নামক স্থানে তারা এসে হামলা করলো। মদিনার যারা মুসলিম আনসার তাদের খেজুর বাগান ছিল সেই এলাকায় হামলা করলো। হামলা করে বেশ কিছু খেজুর গাছ তারা কেটে ফেললো এবং জ্বালিয়ে দিল। খেজুর বাগান আর গাছ কিছু কেটে ফেললো, কিছু জ্বালিয়ে দিল। 2 জন লোক ওই খেজুর বাগানের তারা সিকিউরিটি হারেস ছিল, তাদেরকে পেয়েছিল, তাদেরকে হত্যা করে পালিয়ে গেল। মনে করলো যাক প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কি হয়েছে? প্রতিশোধ নেওয়া হয়েছে। আর আমার কসম যে করেছিলাম সেটা এখন কসমের কাজটা আমি করে ফেলেছি, এখন আমি পানিও স্পর্শ করতে পারবো, আমি বিবির কাছেও যেতে পারবো। শুধু এই কাজের জন্য এসেছিল। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে এরকম কাজ করেছে মক্কার কাফেররা, আবু সুফিয়ানের নেতৃত্বে এসে এইরকম মদিনার এক কিনারায় এসে হামলা করেছে, আর হামলা করে 2 জন লোক হত্যা করেছে আমাদের মুসলিমকে, আর খেজুর বাগান টাগান জ্বালিয়ে দিয়ে আর কেটে গাছ টাছ কেটে ফেলে দিয়ে চলে গেছে। জানতে যখন পারলেন তখন তাদেরকে তাড়া করলেন, তাদের পিছনে ধাওয়া করলেন, কিন্তু তারা তার আগেই টান দিয়ে এগিয়ে চলে গেছে। রাস্তায় তাড়াতাড়ি তারাও ভয়ে তো মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, যার ফলে তাদের সাথে যে সব সম্বল নিয়ে এসেছিল পাথেয়, তার মধ্যে ছিল ছাতু বেঁধে নিয়ে এসেছিল রাস্তার খাবার, এই যুদ্ধের এই সফরে যে খাবো দাবো, তো পর্যাপ্ত পরিমাণে তারা ছাতু নিয়ে এসেছিল বেঁধে। দেখলো এই ছাতু নিয়ে পালাতে গিয়ে সময় লেগে যাচ্ছে, বোঝা হালকা কর, যত ফেলে বোঝা হালকা করতে পারিস। তখন রাস্তায় গিয়েছে আর ছাতুর বস্তা ফেলে গেছে, আর ছাতুর বস্তা ফেলে গেছে। দাদা বোঝা গেছে এই যে ছাতুর বস্তা ফেলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদেরকে তো ধরতে পারলেন না, কিন্তু তাদের ছাতুর বস্তাগুলি পড়ে আছে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তাদেরকে তাড়া করে কারকারাতুল কাদর নামক এক স্থান আছে সেখানে গেলেন, কিন্তু তাদেরকে ধরতে পারলেন না। ছাতুগুলি পেলেন, সেই ছাতুগুলি গনিমত হিসাবে নিয়ে ফিরলেন। এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে ছাতুর যুদ্ধ বা গাজওয়াতুস সৌইক। জি, এই ছিল একটি ঘটনা তারপরে ছোটোখাটো যুদ্ধের। আর তৃতীয় যে বিষয়টি আজকের আলোচনায় আসবে সেটি হচ্ছে কাব বিন আশরাফ, ইহুদিদের বড় একজন নেতা মদিনার, আর সেই ব্যক্তি হচ্ছে একজন ধনাঢ্য ব্যক্তি, তার হত্যার ঘটনা। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ক্রমে তার কেল্লাতে গিয়ে, কেল্লা বুঝেন তো, দুর্গ, কেল্লা, লাল কেল্লা বলে না, কেল্লা থেকে দুর্গে গিয়ে হত্যা করেছিলেন। এই ব্যক্তি ছিল ইহুদির মধ্যে বড় একজন ধনী ব্যক্তি, এবং এই ব্যক্তি ছিল কবিও তার সাথে। কবিরা এমনি চরিত্রহীন হয়, ইল্লা মাশাআল্লাহ, বোঝা গেছে। অল্প কিছু কবি আছে আর ইসলামের ইতিহাসে তারা কিছু ভালো, বাকি অধিকাংশ কবিরা কি হয়, অসৎ হয়। কোরআনে কারিমে তাদের আল্লাহ নিন্দা করেছে। যারা কবি কাব্য রচনাকারী তাদের অনুসারী হয় পথভ্রষ্ট খারাপ লোকেরা, তাদের পিছনে পিছনে ঘুরে কারা, যারা খারাপ লোক। কবিদের ভক্ত কারা হয়, খারাপ লোকেরা হয়, ভালো লোক হবে না। এই জন্য যারা এই যে সঙ্গীত, এই যে ইসলামী সঙ্গীতের নামে চলছে না, ইসলামী সঙ্গীত আর নাশিদ পড়া আজকাল যেটাকে বলছে, জাগরণী, এগুলোর পিছনে যারা ছুটে তারা দিন শিখতে পারে না। তাদেরকে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, তাদেরকে কোরআনে কারিমের তাফসীর শুনতে ভালো লাগবে না, তাদেরকে সিরাতুন নবী, নবীর জীবনী শুনতে ভালো লাগবে না, কারণ ওই যে মজার মজার সুর শুনে অভ্যাস হয়ে আছে। এই জন্য যারা সুরের ওয়াজ শুনে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তো আবার সুরের ওয়াজ চলে, আর বিশেষ করে বাঙালি জাতি তো বুঝতেই পারছেন, টান দিয়ে যে ওয়াইজরা ওয়াজ করে আর টাকা পয়সা আপনাদের পকেট থেকে নিয়ে যায়। এই যে সুরের ওয়াজ যারা শোনায় অভ্যস্ত, তারা আমাদের আলোচনা শুনতে প্রথমখানে বড় কষ্ট লাগে। বোঝা গেছে না? জি হ্যাঁ, প্রথম দিকে যখন আমার অডিওর যুগ ছিল তখন সিলেটি এক ভাই এখানে ছিলেন, বড় বিজনেসম্যান,
সেন্টারে খুব নিয়মিত আসতেন, হেদায়েত হইলেন, আর তারপরে নিয়ে গেলেন আমার অডিওর যুগ ছিল তখন, 2005 পর্যন্ত কোনো ভিডিও হতো না, 2005-এর পরে ভিডিও শুরু হয়েছে। তো নিয়ে যাওয়ার পর ওর মাকে শোনায়, ওর আত্মীয় স্বজনদেরকে শোনায়। তখন বলছে যে আমার মা বলছে যে কী রে বাবা, তুই যে বলছিস ওয়াজ নিয়ে এসছি, কারণ আমাদের দেশের লোকেরা তো ওয়াজ বলে, তাই না? তো ওয়াজ নিয়ে এসছিস, তো এগুলো তো ওয়াজ না। বলছে কি এগুলো? তো বলছে এগুলো তো কথা বলছে, কিন্তু কথা বলছে, এগুলো কি ওয়াজ হইল? ওয়াজ মানে কি মায়ের আমার করতে হবে, একবারে কানে এইভাবে আঙ্গুল দিয়ে তো কিছু একটা করতে হবে, টান দিতে হবে, তাহলে না ওয়াজ হইল। ও সুর শোনার জন্য আসে, সুতরাং সুর নিয়ে যায়, হেদায়ত তো নিয়ে যায় না। এসব মাহফিল থেকে কেউ হেদায়ত নিয়ে যায় না, ও সুর সারিয়ে নিয়ে যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন কবিদের, কারণ অধিকাংশ কবিরা অসৎ, কবিদের অনুসারী ভক্তরা অসৎ, জিহাদ। আর কাব্যের পিছনে, শের শায়েরির পিছনে ভালো মানুষরা কেউ ছুটেন না, ভালো মানুষরা গঠনমূলক কাজ করে, গঠনমূলক আলোচনা শুনে। যাই হোক, এই ছিল একজন কবি এবং মুসলিমদের কট্টর শত্রু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রুতা পোষণ করত এই ইহুদি, এবং ইহুদি জাতি সবচেয়ে বদ জাতি। এই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা গাইত। হাজো করা আরবিতে যেটাকে বলা হয়, এটা কুৎসা গাওয়া, মানে খারাপ কথা, অকথ্য ভাষা বলা, আর তারপরে বানিয়ে বানিয়ে তিলকে তাল করে খারাপ কোনো দিক তুলে ধরার চেষ্টা করা, এগুলো হচ্ছে কুৎসা গাওয়া। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ বিবিগণের, সহধর্মিণীগণের, উম্মাহাতুল মুমিনিনদের এবং সাহাবায়ে কেরামদের বিবিদের, মুহাজিরিন আনসারদের বিবিদের শারীরিক গঠন নিয়ে সে কাব্য রচনা করত, যেটাকে আরবিতে তাসবিব বলা হয়। তাসবিব হচ্ছে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাব্য রচনা করা। কত কষ্ট লাগে এতে। এমনি যদি আপনার বিরুদ্ধে কেউ বলে কথার দ্বারা, ওতে যত কষ্ট না লাগবে যদি কাব্যিকভাবে বলে, মানে কবিতার আকারে বলে, তাতে বেশি কষ্ট লাগবে। জানি না এটা পরীক্ষা করেছেন কিনা, কারণ আপনার বিরুদ্ধে না বললে তো অনুভূতি নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে যেহেতু অনেকেই বলে, তাই না? তো কেউ গাল দেয়, কেউ লিখে আমাদের বিরুদ্ধে, আর কেউ কবিতার আকারে ছন্দ ছন্দ করে আমাদের বিরুদ্ধে লিখে, যেটা ছন্দ ছন্দ থাকে সেটাতে বেশি আঘাত হয়, সেই ভাষাতে বেশি কিন্তু আঘাত হয়, এটা মনে রাখবেন। জি। আর তাও যদি আপনার পরিবারকে নিয়ে কুৎসা গায়, আপনাকে যদি কেউ গাল দেয় এত কষ্ট লাগবে না, কিন্তু আপনার স্ত্রীকে যদি গাল দেয়, আপনার স্ত্রীর যদি খারাপ দিক কোনো দিক তুলে ধরে, খারাপ নেই তারপরও এমন কিছু করছে, আপনার মা বোনের যদি বলে, কষ্ট লাগবে না? বেশি কষ্ট লাগবে। এই জন্য আপনাদেরকে বলি, যেসব বিদাতপন্থী পথভ্রষ্টরা, যতগুলি বিদাতপন্থী রয়েছে, আর যত শ্রেণীর বিদাতপন্থী রয়েছে, যত শ্রেণীর জঙ্গিরা রয়েছে এবং জঙ্গিদের সমর্থকরা রয়েছে, এরা যারা শত্রুতা করে আমার সাথে, আমাকে গাল দিলে আমি ধৈর্য ধরে নিই, সাধারণত বদদোয়া ওইভাবে দিই না। কিন্তু আমি দেখেছি কখনো কখনো আমার নজরে পড়েছে যে আমার মা বাবা তুলে গাল দিয়েছে, তখন কিন্তু আমি আর বরদাস্ত করিনি, বদদোয়া দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ। জি, কথা বোঝা গেছে না? আমি নিজের মনের শান্তির সাথে বদদোয়া দিয়েছি, কথা বোঝা গেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত না হয় তো আল্লাহ তাদের উচিত শাস্তি যেন দেন দুনিয়া আখিরাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে এই আচরণ করত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, তারপরে সাহাবিয়াদের সে কুৎসা গাইত এবং শত্রুদের প্রশংসা করত। শত্রুদের, মক্কার কাফের নেতাদের প্রশংসা করত এবং তাদেরকে প্ররোচিত করত ইসলাম মুসলিমের বিরুদ্ধে, তাদেরকে প্ররোচিত করত। এই বদর যুদ্ধের পরে এই ইহুদি মক্কা সফরে যায়, উদ্দেশ্য শুধু মুসলিমদের বিরুদ্ধে, মদিনায় যারা অবস্থান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাকে, তাদের বিরুদ্ধে মক্কার নেতাদেরকে প্ররোচিত করা যে কি করছো তোমরা এখানে বসে বসে, কি করছো এখানে বসে বসে, প্রতিশোধ নিতে পারো না, বসে আছো কাপুরুষের মতো, আসো আমরা আছি তোমাদের সাথে। আচ্ছা, এইরকম কথা কেউ যদি বলে তাহলে কি হবে প্রতিক্রিয়ায়? আর বসে থাকতে পারবে বাড়িতে, তাই না? বেরিয়ে পড়বে, তাহলে সাহস বেড়ে যাবে। আর তাও যদি ঘরের লোক হয়, যাদের সাথে চুক্তি হয়, মদিনার লোক আমাদের সমর্থনে আছে, তার মানে তারা ভাববে যে তাহলে মুসলিমদের পায়ের তলায় মাটি নেই,
তাই না? জি। এবং এই ক্ষেত্রে মক্কার কাফেরদের প্রশংসামূলক কিছু কবিতা রচনা করেছিল এবং তাদেরকে বলেছিল আনতুম আহাদা মিনহুম সাবিল, আরে তোমরাই তো সঠিক পথের অনুসারী, তোমরাই সত্য ধর্মে রয়েছো, আর মুহাম্মদ তো বাতিল ধর্মে রয়েছে। এই কাইনুকার এই বংশ, তার আগের ঘটনা কিন্তু কাইনুকার বর্ণনা করলাম, তাদের কি দশা করা হয়েছিল, তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই ইহুদি নেতা কাব বিন আশরাফ কিন্তু এটা দেখেছে না, দেখেনি? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। জ্ঞানী ওই ব্যক্তি, আরবিতে একটা প্রবাদ আছে, আল আকেলো মান ওয়েজা বেগাইরিহি, জ্ঞানী ব্যক্তি অন্যকে দেখে শিখে নেই, নিজের তিক্ত অভিজ্ঞতার প্রয়োজন নেই। জ্ঞানী ব্যক্তি কি করে? অন্যকে দেখে শিখে নেই। ব্যাস, চোরকে ধরেছে আর মানুষে মারছে, ওকে দেখলে যার মধ্যে একটু মন মানসিকতা চুরি করার আছে আগে থেকে, বাবারে আমি জীবন আর চুরি করবো না, হচ্ছে জ্ঞানী। বুঝা গেছে না? যখন দেখছেন যে অবৈধ লোক সৌদি আরবে আছে আর খুব ধরপাকড় চলছে, আমি ধরা খাইনি, আপনি অবৈধ, কিন্তু আমি ধরা খাইনি আর অন্যদেরকে ধরছে আর বড়ই লাঞ্ছিত হইতে হচ্ছে, আর সফর জেলে কতদিন যে থাকতে হয় এদেরকে, আর তারপরে কি অবস্থায় যে থাকছে, আর তারপরে দেশে পাঠানো হচ্ছে এদেরকে, বড়ই কষ্ট, না না, আর অপমান, এই অপমান আমি হইতে চাই না। জ্ঞানী আপনি যে না ভাই, আগে আমি আমার অবস্থা ভালো করিনি, তাই না? অথবা আমি কোনো রকম পাসটা নিয়ে কি করি, এটা কি বলে, কি পাস বলে, আউট পাস না, আউট পাস নিয়ে আমি চলে যাই, সসম্মানে চলে যাই। আল আকেলো মান ওয়াইজা বিগাইরি। কিন্তু এই ব্যক্তি ধনাঢ্য, তার অহংকার তাকে অন্ধ বানিয়ে দিয়েছিল, পয়সার অহংকার। বানু কায়নুকার যে দুর্দশা হইল তার থেকে কিছু শিখলো না সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এ তো সীমা লঙ্ঘন করেছে একবারে, আমাদের নারীদের কেউ এ ছাড়েনি, এরাও রেহাই পেল না, আমাদের পরিবার এবং পরিবারে যারা সদস্য তারাও রেহাই পেল না, মুমিনাত যারা সতী সাধ্বী তারাও এর অনিষ্ট থেকে রক্ষা পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাসক, তাই না? আর শাসকের এইরকম ঘোষণা করার অধিকার আছে, পাবলিকের নেই, কোনো আলেমের নেই, মুফতির নেই। কিন্তু এটা শুনে রাখবেন ভালো করে, কারণ আজকাল এই ধরনের ঘটনা থেকে কাব বিন আশরাফের সাথে যে আচরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের থেকে কিছু জঙ্গি খারেজিরা আছে, তারা কি করে, দলিল নেই যে দেখো এইভাবে তাহলে আত্মঘাতী হামলা করা অথবা গোপনে কাউকে হত্যা করা শরীয়ত সম্মত। আরে আপনার জন্য না, এটা শাসকের জন্য। শাসক যদি মনে করে যে সরাসরি একে শুট না করে বা ধরে নিয়ে এসে ফাঁসিতে না চড়িয়ে বা একে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে কাউকে মারিয়ে দো, তো শাসকের এই অধিকার আছে। যদি তার অনিষ্ট জালেম যেন না হয় শাসক, সে সত্যি আসলে মৃত্যুদণ্ডের হকদার, এত বড় অপরাধী, তখন শাসকের এই অধিকার আছে। কিন্তু আপনার আমার এই অধিকার নেই যে আমি ফতোয়া দেব যে পারলোকে মেরে দাও, এটা জায়েজ নয়। বুঝতে পারছেন না? এই ঘটনাগুলি থেকে পথভ্রষ্ট হয়েছে খারিজি জঙ্গি চরমপন্থীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই সীমা লঙ্ঘন করলো ইহুদি নেতা, মাল্লিক কাব বিন আশরাফ, এমন কে আছে যে কাব বিন আশরাফকে খুন করতে পারবে? কে আছে পারবে তোমাদের মধ্যে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলি ইয়া রাসূল, আমি আছি, আমি দেখে নেব, বলেন শুধু অনুমতি দেন। তার সাথে আরো 4 জন, টোটাল 5 জন সাহাবী, আব্বাদ ইবনে বিশর দ্বিতীয় জন, তৃতীয় আবু নাইলা, চতুর্থ হারিস বিন আউস, পঞ্চম হচ্ছেন আবু আবাস ইবনে জবর। এই 5 জন সাহাবী বলেন আমরা আছি, আপনি শুধু বলেন যে কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব ন্যস্ত করলেন মুহাম্মদ বিন মাসলামার উপর, তিনি আমির হইলেন এবং এই গুরু দায়িত্ব পালনে তারা প্রস্তুত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে তাকে হত্যা করব, কিন্তু আমরা কিছু এমন কথা বলবো যে সেটা বাহ্যিক যেন মিথ্যা, এইরকম আশ্রয় নিতে পারবো, যেটাকে বলা হয় তৌরিয়া। আরবি ভাষায় কি বলা হয়? তৌরিয়া। মানে এমন করে বলবো বাঁকা করে যে ও ভাববে অন্য অর্থ, কিন্তু আমরা উদ্দেশ্য আর কিছু করব, অথবা আমরা এমন কিছু মিথ্যা কথা বলবো, তার বাহ্যিক মিথ্যা কথাগুলো বলতে পারবো। যেমন আপনার
বিপরীত কিছু কথাবার্তা হয়ে গেল, যে আমরা মানে বিরক্তিকর পরিস্থিতিতে আছি, আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, আমরা এক ঝামেলায় পড়ে গেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিই, এই ধরনের কথাবার্তা ধরেন। তারা বলেছিল কিন্তু এই ধরনের কথাগুলি বিস্তারিত আলোচনা যেখানে আছে। তো অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ এমন কিছু, তারপরে তার প্রশংসা করতে গিয়ে কিছু মিথ্যার আশ্রয় নেওয়া, সে যতটা তার চেয়ে বেশি তার প্রশংসা করা বা তার সাথে একটু হিল্লা করা, এরকম কিছু করতে পারবো কি না? বলছে হ্যাঁ পারো, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা এই ধরনের কথা বলতে পারবে। আসলেন মোহাম্মদ বিন মাসলামা এই কাব বিন মাল কি বলছে কাব বিন আশরাফ, তার নাম কাব বিন আশরাফের কাছে এসে বললেন যে ইন্না হাদার রাজুল, এই যে লোকটি এসছে মক্কা থেকে, উদ্দেশ্য কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, কাদ সাআলানা সাদাকা, আমাদের কাছে মাঝে মাঝে দান সাদাকা চান, টাকা পয়সা চান। ওয়াইন্নাও কাদ আনানা, এই আমাদের এই দান করতে করতে আমরা মুশকিলে পড়ে গেছি, দান করতে গিয়ে আমরা কত দান করব, মুশকিলে পড়ে গেছি, যেমন একটি বিরক্তিভাব প্রকাশ করা, আমরা কষ্টে পড়ে গেছি, পেরেশানিতে পড়ে গেছি। কাব বিন আশরাফ এই ধরনের কথা শুনে আনন্দিত, কাজ হয়ে গেছে, এরা আমার ফেভারের লোক, এরা আমার জানছে যে এরা মুসলিম, কিন্তু যেহেতু মুসলিম একটু বিরক্তি প্রকাশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাজিরিন, এরা আমাদের জন্য কাঁধের বোঝা। যেমন কেউ যদি বলে যে আরে এই বার্মার যে মুসলিমেরা রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে, আর বাংলাদেশের জন্য বোঝা হয়ে গেছে, যেন বিরক্তি প্রকাশ করছে, তাই না? তো এই ধরনের কিছু কথা মুহাজিরিনদের সম্পর্কে, রাসূলুল্লাহ সম্পর্কে মুহাম্মদ বিন মাসলামা অনুমতি নিয়ে এসেছেন যে বলতে পারি এই ধরনের কথাবার্তা, তাকে খুশি করার জন্য, যাতে করে তার আমাদের উপর কী হয়, বিশ্বাস হয় যে আমরা তার সাথে আছি, তার কাছ থেকে কিছু সহযোগিতা চাইছি, পরামর্শ চাইছি। তখন কাব বিন আশরাফ খুশিতে আর কি বলছে, হ্যাঁ আমি ভাবছিলাম যে একদিন এইরকম তোমরা বলবে, তোমাদের মুখ থেকে এই ধরনের কথা বেরোবে, হ্যাঁ তোমাদের তিক্ত অভিজ্ঞতা হবে, তোমরা বুঝতে পারবে, পরে বুঝবে, তখন বুঝোনি, আশ্রয় দিয়েছ। মুহাম্মদ বিন মাসলামা তখন বলছেন, এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ, যে আমরা তো অভাবী হয়ে গেছি, একে দান করে করে টাকা পয়সার অভাব হয়ে গেছে, তো আপনার কাছে আমরা এখন খাবার দাবার, ছেলে মেয়েদের খাবার দাবার লাগবে আমাদের, তো কিছু খাবার আমাদেরকে আপনি কর্জা দেন, ধারে দেন, টাকা পয়সা নেই যে আপনাকে নগদ ক্যাশ দিয়ে কিনবো, তো কিছু খাবার দাবার দেন, অথবা খেজুর বলেছেন, বা আর কিছু জবই হতে পারে বা গম হতে পারে, কিছু চেয়েছেন। কিন্তু ধার দেওয়ার তরিকা ছিল যে ধার দিলে নিশ্চয়তা কি যে ফিরিয়ে দিবে, সেই জন্য বন্ধক রাখা সিস্টেম আরবদের মধ্যে চলে আসছিল। সাধারণত কারো কাছে কোনো কিছু ধার নিলে কি করতো, বন্ধক, 100 রিয়াল ধার নিলেন কারো কাছে, এখন ফিরিয়ে দিবে কি দিবে না, তো দেখছি তার ঘড়িটা আছে 200 রিয়ালের, হ্যাঁ তো চলো ঠিক আছে তোমার ঘড়িটা, বা ও নিজেই অফার করলো যে অসুবিধা নেই, যে ঘড়ি তো দেখছেন এটার দাম 300 রিয়াল, তো আপনার কাছে 100-150 রিয়াল আমি ধার নিয়েছি, অসুবিধা নেই, হ্যাঁ তো আপনার তো লস নেই, আমি যদি নাও দিই এরকম ভয় হয় আপনার, তো কোনো ভয় নেই, আপনি বিক্রি করে টাকা উঠিয়ে নিতে পারবেন, বন্ধক। কিন্তু বন্ধকের বস্তু থেকে লাভবান হওয়া বা সেটা নিজের কাজে ব্যবহার করা হারাম, এটা মশলা জানেন না ভালো করে। বন্ধক রাখা শরীয়তে জায়েজ, কিন্তু বন্ধক থেকে লাভবান হওয়া শরীয়তে জায়েজ নয়। অর্থাৎ এই ঘড়িটা কেউ ধরেন আমার কাছ থেকে, আল্লাহ না করে কাউকে বন্ধক দিতে হয় আর ধার নিতে হয়, সোজা কথা। তো বন্ধক রাখলাম, আচ্ছা ও যদি এই ঘড়িটা পরে ঘুরে বেড়ায়, জায়েজ নয়, শরীয়তের মশলা ভালো করে শিখে নিতে হবে, বোঝা গেছে? আচ্ছা যদি কারো একটা গাভী গরু দুধ দিচ্ছে, বন্ধক রাখে আপনার কাছে, তাহলে সেই গাভী গরুর যে ডেইলি 5 লিটার করে ধারে দুধ হচ্ছে, সেটা খাওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? ওই যে চারা পানি দিচ্ছেন, খরচ আছে তো, চারা পানি দেওয়া তো আপনার দায়িত্ব, সেই জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যদি মনে করেন যে না এই তো দুধ অনেক বেশি হচ্ছে, তো সুতরাং আমি তাকেও কিছু দিই, ভালো কথা। কিন্তু আপনি যদি এটা ইত্তেফাক করেন যে এটা আমি তোমার কাছ থেকে কিন্তু অতিরিক্ত এটা সুদ হিসাবে খাচ্ছি না, কারণ তোমার টাকা তুমি যেটা ধার নিচ্ছ তুমি তো অতটাই ফিরে না, আর আমি এই যে মাঝখান থেকে দুধ খাচ্ছি এটা কিসের বিনিময়, ওই যে আমি চারা পানি দেবো আর আমি সেটাকে পোষবো,
তো তাতে আমার কষ্টও আছে, মেহনত আছে, আর খরচও আছে, সেই জন্য তার বিনিময়ে সেই জন্য। কিন্তু এমন কিছু যেটাতে এমন কিছু নেই সেটা ব্যবহার করা যায় কি? আমাদের দেশের লোকেরা কিন্তু অনেকে গরিবরা স্বর্ণ গয়না অলংকার কি রাখে? বন্ধক রাখে। ব্যাংকে অনেকে রাখে, অনেকে কারো কাছে রাখে। আর তারপরে বন্ধক রেখেছে, আর রাখার পরে যেই লোক বন্ধক রেখেছে তার মেয়ে বিবাহ বাড়িতে সুন্দর মালা পরে চলে এসছে। কার মালা? বলছে অমুক আমাদের বাড়িতে বন্ধক রেখে গেছে। জায়েজ না? জায়েজ। তো এটা যদি না জায়েজ হয়, তাহলে জমি বন্ধক রেখে সেখান থেকে ফসল খাওয়া কি করে জায়েজ? এটা আছে না নেই? বাংলাদেশে ব্যাপক আকারে এটা মানে চলছে, হারাম এই রুজি। জমি বন্ধক রেখে, প্রথম কথা, বন্ধক এমন জিনিস রাখতে হবে যেটার ওপর আপনার মালিকানা পুরো চলতে পারে, আপনি ওইটা বিক্রি করে আপনার পয়সাটা উঠিয়ে নিতে পারেন। কিন্তু এই যে জমি বন্ধক রাখছেন, সেটা তো আপনি বিক্রি করতে পারবেন না, কারণ তো রেজিস্ট্রি তো ওর নামে আছে, পারবেন? তাহলে এইটা আসলে বন্ধক রাখাই যুক্তিসঙ্গত না, অযৌক্তিক। কি বুঝছেন না? মাসলা ভালো করে বুঝতে হয়। এই জন্য বন্ধকের বিধান অনেক আগে আমি আলোচনা করেছিলাম। তো এই বন্ধক রাখার পরে হারাম খাচ্ছে কি? সুদ। 5 বছর 7 বছর টাকা দিতে পারছেন না, অথবা ও দিচ্ছেন না, আর এইদিকে 5 বছর 7 বছর ফসল যা হচ্ছে সব খেয়ে যাচ্ছে, আর তারপর শেষখানে পুরো টাকা নিয়ে নিল। আবার কিছু এদের মধ্যে মনে করে যে আমরা খুব ভালো মানুষ, আমরা হারাম খাই না, সেজন্য বলছে যে আমি যে খাজনা দিচ্ছি, খাজনা দিয়ে ও বছরে 10 মণ 20 মণ ফসল খাবে। বোঝা গেছে? 100-200 টাকা খাজনা দিয়ে 10,000 20,000 টাকার সে ফসল খাবে। জায়েজ? সুদ নয়, সুদ, নিঃসন্দেহে সুদ। ভালো করে শুনে রাখেন, যদি কারো এইরকম থাকে তওবা করেন এবং ফিরিয়ে দিয়ে আসেন। জায়েজ নয়, জি, জায়েজ নয় এটা, জি। তো বন্ধক থেকে উপকৃত হওয়া যাবে না, জি। গাড়ি বন্ধক, আজকাল গাড়ির যুগ। কেউ ধার নিয়েছেন আর গাড়িটা বন্ধক রেখে দিয়েছে, ভাই গাড়িটা আপনি রাখেন আর জামানত হিসাব, আর সেই গাড়ি নিয়ে আমি চালিয়ে বেড়াচ্ছি। জায়েজ? হ্যাঁ, জায়েজ নয়, সুদ এটা। কুল্লু কারজিন জাররা মানফান ফাহুয়া রিবান। ফিকহের একটি কায়দা, যে কোনো ঋণ থেকে যদি আপনি উপকৃত হন সেটা সুদ। যে কোনো ঋণ থেকে যদি আপনি উপকৃত হন তাহলে সেটা সুদ। আজকাল বিভিন্ন বড় শহরগুলিতে আর একটা হারাম ব্যবসা চলছে, কথা প্রসঙ্গে বলে দিই। সেটা করছে কি, যে একটা গরিব মানুষ তৈরি করতে পারবে না, বিল্ডিং বা রুম তৈরি করতে পারছে না, তখন রুম তৈরি করে দিচ্ছে। কোনো একটা পয়সার লোক কী করছে, রুম বিল্ডিং তৈরি করে দিচ্ছে বা রুম তৈরি করে দিচ্ছে। আর তারপরে কি করছে, হ্যাঁ না, সেখানে বলছে যে এতে ওই নিজেই বসবাস করছে। ওই যে ধার তৈরি করে দিচ্ছে, কীরকম মানে ধার দিচ্ছে ওকে, যে আমি এত টাকা ধার দিলাম, তুমি তৈরি করো, কিন্তু এই বিল্ডিংয়ে যতদিন তুমি টাকা না দিতে পারবে, তোমাকে 5 লাখ টাকা ধার দিলাম এই বিল্ডিংটা বা এই ঘরটা তৈরি করার জন্য বা দোকানটা তৈরি করার জন্য, যতদিন তুমি টাকাটা আমার পেমেন্ট না করবে ততদিন এই দোকানের ভাড়াটা আমি খাবো, বা এই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটের ভাড়া আমি খাবো, অথবা এই ফ্ল্যাটে আমি বসবাস করবো। আর তারপরে 5 লাখ টাকা ধার, 5 লাখ টাকা যখন ফিরিয়ে নিল, তখন এই ফ্ল্যাটটা তাকে বা দোকানটা ফিরিয়ে দিল। জায়েজ? কুল্লু কারজিন জাররা মানফান ফাহুয়া রিবা। ঋণ দিয়েছিল তাকে, আর তারপরে তাতে থেকে 5 বছর ফিরি এই দোকানের ভাড়া খেলো, অথবা একটা বাসাতে বাস করলো, অথবা তার ভাড়া খেলো, এটা সুদ। এটা হচ্ছে সুদ, ভালো করে শুনে রাখেন। যাই হোক, তো মোহাম্মদ মাসলামা তার কাছে কিছু খাদ্যদ্রব্য চাইলেন এবং বললেন যে আপনাকে কিছু বন্ধক রাখবো, যাতে আপনি আশ্বস্ত হন যে না, আপনার টাকা মরবে না। আমি সেই বন্ধকৃত যে সামান সেটা নিয়ে যাব, আর আপনার টাকা আপনাকে দিয়ে যাব, বা আপনার খাদ্যদ্রব্যের দাম দিয়ে যাব। কিন্তু এই কাব বিন আশা বলছে যে এক কাজ করো, তাহলে তোমার যে পরিবার আছে, তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রেখে দাও। কত বদমাইশের বদমাইশ! তোমার স্ত্রীকে আমার কাছে কি করো, বন্ধক রেখে দাও, তোমার স্ত্রী ছেলে মেয়ে এদেরকে বন্ধক রেখে দাও। বলছে না, এটা যদি করি তো এটা তো বড় আইবের বিষয়, লোকেরা কি বলবে, মান সম্মান যাবে। হ্যাঁ, আপনার জন্য এটা উচিত, আর আপনার প্রয়োজন নেই, কেন এই কাজ করবেন আপনি? এটা এক কাজ করেন, আমার কাছে আছে, অস্ত্র আছে, কিছু অস্ত্র আছে, এই অস্ত্রটা আপনি রাখেন।
এটা রাখে না, যখন টাকাটা দিয়ে দিতে পারবো তখন অস্ত্রটা আমাকে ফিরিয়ে দিয়েন। এই যে এখন রাস্তা খুঁজছেন কীভাবে একে হত্যা করা যায়। জি। তারপরে বলছে, যখন ও বলছে ঠিক আছে তাহলে ওকে, অসুবিধা নেই, তোমাকে ধার দিলাম, তুমি খাবার নিয়ে যাও, তো খাও দাও। তার সাথে বলছে যে আমার সাথে আরও কয়েকজন আরও সাথী সঙ্গী আছে, তারাও বড় অভাবী, তারাও খুব অভাবে আছে, ছেলে মেয়েদের খাবার দাবার ব্যবস্থা নেই, তো তারাও আপনার কাছে আসতে চায়, আর তারপরে তাদের কাছেও কিছু মালসামান খাদ্যদ্রব্য আপনার কাছে বিক্রি করেন এবং তাদের একটু উপকার করেন, আর তাহলে খুব ভালো হয়। বলছে ঠিক আছে, তাদেরকে নিয়ে আসিও, যাতে একা না পড়ে যায়, একা তো খুন করা সম্ভব হয়তো হবে না, তো সাথী সঙ্গী নিয়ে আসার জন্য। ঠিক আছে, তারপরে ওদেরকে নিয়ে আসলেন। রবিউল আউয়াল মাস 3য় হিজরি, 2য় হিজরিতে বদর যুদ্ধ হইল রমজানে, আর তারপরে 3য় হিজরি রবিউল আউয়াল মাসের 14 তারিখের রাত ছিল। সেই রাতে এই 5 জন সাহাবী যাদের নাম উল্লেখ করলাম, তারা তাদের সাথে নিজ নিজ অস্ত্র নিয়ে, কারণ সবাই অস্ত্র কি রাখবে, বন্দুক রাখবে ওইভাবে, আর তারপরে খাবার নিয়ে যাবে। তারপরে দুর্গের বাইরে তারা আসলেন, আসার পরে ডাক দিলেন তাকে, তখন সে দুর্গ থেকে তার বিল্ডিং থেকে নেমে আসলো। এই কাব বিন আশরাফের কেল্লা আমরা দেখেছি, এখনও আছে কিন্তু মদিনায় আছে। আপনার মসজিদে কুবার তো দেখেছেন, মসজিদে কুবার ব্যাক সাইডে আছে, ওখানকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে যে কাব বিন আশরাফের কেলা কোথায় আছে। আরবিতে কেলা বলা হয় বা হিসন বলা হয়, তো কোথায় আছে, বা ওই ড্রাইভারগুলোকে বললে ওরা ভিজিটে নিয়ে যাবে। তো আমাদেরকে মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও সে পাথরের তৈরি করা তার বিল্ডিং এবং তার দুর্গ কেল্লা, মানে কেল্লার ধ্বংসাবশেষ ভেঙে চুরে আছে, কিন্তু আছে, তার লক্ষণ এখনও আছে। 1400 বছর হয়ে গেছে, তারপর কত মজবুত তার দুর্গ ছিল। সে তার দুর্গ থেকে নেমে আসলো। সেই দিন সে ছিল নতুন বর, অর্থাৎ সে বিয়ে করেছে। তারা তো অনেক বিয়ে করতো, নতুন সেদিন এক মহিলাকে বিয়ে করেছে, আর বিয়ে করে সেদিন বাসর রাতে সেদিন সে বাসর রাতে আছে। তার এই নববধূ বলল যে এই সময় এত গভীর অন্ধকার রাতে কোথায় যাচ্ছেন আপনি, যায়েন না, নিষেধ করলো তাকে। এবং তার অন্তরে কিন্তু এই কথার উদ্রেক হয়েছে যে না, অবস্থা কিন্তু ভালো নাই, নিষেধ করেছে। বলছে যে আমাকে খুব ভয় লাগছে, মনে হচ্ছে যে আমি রক্তের ফোঁটা পড়ছে, মানে আপনাকে খুন করা হবে, ভয় লাগছে আমাকে, তো আমি খুব ভয় পাচ্ছি এই আওয়াজ থেকে যে আপনাকে ডাক দিয়েছে। কিন্তু ওই মহিলা নববধূর কথা আতে কর্ণপাত না করে, না না না, এরা আমার সব পরিচিত, এরা সব খাতিরের লোক, আর এরা এর আগে দেখা করে গেছে আমার সাথে, খুব ভালো মানুষ এরা, আর এরা এই মোহাম্মদের ওপর অসন্তুষ্ট হয়ে আমার কাছে এসেছে, এদেরকে আরও একটু কাছে নেওয়ার প্রয়োজন আছে। জি হ্যাঁ। যখন সে নেমে এসেছে আর অস্ত্র হাতে দেখছে, তো সেটাকে স্বাভাবিক মনে করেছে, কারণ অস্ত্র কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে আসে, কি জন্য নিয়ে এসছে, বন্ধক রাখার জন্য, জমা রাখার জন্য নিয়ে এসছে, কারণ এর আগে থেকে চুক্তি হয়ে আছে। তারপরে বললো যে চলে একটু হাঁটাহাঁটি করে একটু সামনে যাই, পুরো বিল্ডিং থেকে বের করে, দুর্গ থেকে বের করে একটু দূরে নিয়ে যাওয়ার জন্য একটু গল্প করি। তারপরে তার প্রশংসা করা, আবু নাইলা যে 5 জনের মধ্যে একজন ছিলেন, তিনি খুব প্রশংসা করতে লাগলেন এই কাব বিন আশরাফের। আর সেই দিন তো আসলে সে বাসর রাতে ছিল, আর ধনাঢ্য ব্যক্তিদের যে ভোগবিলাসী জীবন তো বুঝতেই পারছেন, একেবারে দামি দামি আতর ব্যবহার করেছে, আর গোটা মাথাতে আতরের সুগন্ধি তার। আবু নাইলা বলছে যে এত সুন্দর আতর কোথায় পেয়েছেন আপনি, তো অনেক সুন্দর আতর, কি চমৎকার এর ঘ্রাণ। তারপরে বলছে যে একটু আমি শুঁয়ে দেখতে পারি, একটু আমি আপনার আর একটু শুঁয়ে দেখতে পারি। বলছে হ্যাঁ, অসুবিধা নেই। ওকে আরো মজা লাগছে, ভোগবিলাসী লোক কে কেউ যদি জিভুজিরি করে তো কত মজা লাগে। বলছে অসুবিধা নেই, তুই শুঁয়ে দেখো, অসুবিধা কি সব। তো একটু করে ওর এখানে হাত দিছে, চুলে, বড় বড় চুল রাখতো তো ওরা, চুলের ভিতরে হাত দিচ্ছে একটু, ও কত সুন্দর ঘ্রাণ। একবার কি দিচ্ছে, একবার দিল, 2বার দিল, কয়েকবার করে। আর তারপরে ওই যে আরও যে 4-5 জন, টোটাল 5 জন আছে, আরে দেখো 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 কি সুন্দর ঘ্রাণ দেখো, এই সবকে শোঙাচ্ছে।
দ্বিতীয়বার অনুমতি চাইলো, তৃতীয়বার অনুমতি চাইলো, 3 বার করে শোঙা হয়ে গেছে। বলছে হ্যাঁ, এখন ওর আস্থা আমাদের উপর হয়ে গেছে যে আমরা আসলে আতরই শুনছি, কিন্তু উদ্দেশ্য কিন্তু আতর শোঙা নয়। হ্যাঁ, চতুর্থবারে যখন হাত দিয়েছে, অথবা তৃতীয়বার যখন হাত দিয়েছে, হাত দেওয়ার পরে বড় বড় চুল ছিল, একবার ধরে নিয়েছে চুল একজন আবু নায়েলা। তারপরে সাথে সাথে বলছে দুনাকুম আদু আল্লাহ, এই আল্লাহর দুশমনকে ধরো, তোমরা মারো। মাথার চুল ধরে নিয়েছে মজবুত করে, আর তারপরে সাথী সঙ্গীদের বলছে মারো এই আল্লাহর দুশমনকে। সাথে সাথে তার উপর তরবারি পড়া শুরু হইল, কিন্তু সেই তরবারের আঘাতেও সে মরছে না। মোহাম্মদের মাসলামা দেখলো যে তো মরছে না, তখন তার কাছে তার তরবারির সাথেই বা তরবারির খাপে একটা তরবারির সাথে তাদের ছোরা থাকতে একটা করে, সেই ছোরা ছিল, সেই ছোরাটা তিনি ঢুকিয়ে দিলেন নাভি এবং নাভির নিচে যে পশম রয়েছে তার মাঝখানে, এই নরম জায়গাটিতে ছোরা ঢুকিয়ে দিলেন। আর দেওয়ার পরে ফেলে দিয়ে তারপর চড়ে বসলেন পুরোটা ঢুকিয়ে দিয়ে। তখন চিৎকার করে উঠেছে, এই কাব বিন আশরাফ বড় শক্তিশালী মানুষ ছিল, চিৎকার করে উঠেছে। এই তার চিৎকারে তার কেল্লায় যত সব পাহারাদাররা ছিল আর যত তার পরিবারের সদস্য ছিল তারা ঘাবড়িয়ে উঠেছে। জি হ্যাঁ, আর সাথে সাথে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। আর ওরা করতে এখনকার মতো তারা বিদ্যুতের যে সাথে সাথে সুইচ টিপে দিয়ে আলোকিত করে দিয়ে যে কোথায় কে দুশমন পালাচ্ছে, কোন দিক থেকে কী হচ্ছে না হচ্ছে, সাথে সাথে আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে দেখা যায় দুশমনদেরকে। আপনারা জানেন কি না, এক সময় চুরি ডাকাতি হতো আমাদের গ্রামে গঞ্জে, তখন কী করতো জানেন? কারণ চোর কোন দিকে পালাচ্ছে বা ডাকাত কোন দিকে ডাকাতি করে পালাচ্ছে জানার জন্য কী করতো? আগুন ধরিয়ে দিত। গ্রামের বিভিন্ন সাইডে কী করতো? আগুন ধরিয়ে দিত, যাতে করে দেখা যায় যে কোন দিকে পালাচ্ছে চোর ডাকাতগুলো, ধরার জন্য এরকম করতো। তো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই কেল্লাতে এবং কেল্লার আশেপাশে, কিন্তু মুসলিমরা তাকে হত্যা করে সাথে সাথে সেখান থেকে উধাও আর পৌঁছে গেলেন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মদিনায় যে বড় এক ফিতনা ছিল ইহুদি, আর সে যে চরম অপরাধ করতো, সে লঙ্ঘন করতো, ঠান্ডা হয়ে গেল। মদিনার যে এই বিষাক্ত সাপ ছিল, বিষাক্ত সাপ একদম নিস্তব্ধ হয়ে গেল। তার ধ্বংস হওয়াতে ভীতি ছড়িয়ে পড়ল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল বাকি অন্যান্য যারা ইহুদি আর বদমাশ লোকেরা ছিল তারা। এই ছিল কাব বিন আশরাফের হত্যার ঘটনা। আবার বলছি, এই কাব বিন আশরাফের এই হত্যার ঘটনা থেকে এক শ্রেণী জঙ্গিরা কী করে, হ্যাঁ, গোপনে হত্যা করা, গোপনে নেতাদেরকে হত্যা করা, অথবা যারা ধরেন ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে এরকম কোনো কথা বলে না, আছে না কিছু মুনাফিক টাইপের লোক আছেও, তাদেরকে হত্যা করাকে, তাদের রক্তকে হালাল করে না এবং তারা তাদেরকে হত্যা করে থাকে না, এটা হারাম, এটা জায়েজ নয়। এটা যদি করে কে করবে? সরকার করবে, সরকারের অধিকার। কারণ রাসূলুল্লাহ বিনা হুকুমে সাহাবীরা করেননি। হ্যাঁ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা পরামর্শে বিনা হুকুমে যদি তারা করতেন, তাহলে বলতে পারতেন যে আমরা সাহাবীরা করেছেন আমরাও করলাম, তাই না? না, আপনাকে যদি সরকার নিযুক্ত করে এই কাজে, তাহলে সেটা আপনি করবেন আপনি। তাছাড়া হারাম, এটা জঙ্গিদের কাজ। এটি ছোট্ট একটা ঘটনা আছে, সেটা শেষ করব, তারপরে সামনের সপ্তাহ থেকে ওহদের যুদ্ধ নিয়ে আলোচনা করব। আরেকটি অভিযান ছিল, আর অভিযান বলা হয় ছোট যুদ্ধ, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতেন না, সাহাবায়ে কেরামদেরকে পাঠাতেন। সারিয়াতুল কারদা বা কারাদা, 3য় হিজরি জমাদাস সানি, 3য় হিজরি জমাদাস সানিতে কুরাইশরা দেখলো যে আর মদিনার আশপাশ দিয়ে সামদেশে ব্যবসা করতে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ নয়, এই রাস্তাটা নিরাপদ নয়। কারণ তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ওই যে ফিরছিল যখন ব্যবসা বাণিজ্য করে কাফেলার মাল সামান নিয়ে, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়ে বদরে ধরার চেষ্টা করেছেন, কিন্তু হাতছাড়া হয়ে বেঁচে গেছিল। তাতে আরও তারা শঙ্কিত ছিল আর সতর্ক সাবধান হয়ে গেছিল। তখন তারা রাস্তা পরিবর্তন করল, বলছে যে না, আর মদিনার আশপাশ দিয়ে আমরা আর সামদেশে যাব না। রাস্তা বদলে করলো কি, তারা এই তায়েফের দিক থেকে, ইরাকের মানে পূর্ব দিকে, ওই আপনার উত্তর পশ্চিম দিকে না গিয়ে তারা একটু পূর্ব দিক থেকে মানে তায়েফের দিক থেকে এই রাস্তা ধরলো। এই রাস্তা ধরে তখন আসবে আপনার রিয়াদ আর কাসিমের মাঝামাঝি এই এলাকা দিয়ে তারা তখন একটু পশ্চিম দিকে টান দেবে, পশ্চিম উত্তর দিকে টান দেবে, তাহলে সামদেশে তখন ঢুকে যাবে। যেমন
এখনকার এতে বলি, যদি কেউ ধরেন ওই দিক থেকে এসে মাজমা অথবা জুলফি আছে না, মাজমা জুলফি এই এলাকাগুলি দিয়ে ওর আশপাশ দিয়ে কিন্তু হাফরুল বাতেনের রাস্তা গেছে, ওই রাস্তায় কেউ চলেছেন? রিয়াজ থেকে আপনি যদি হাফরুল বাতেনের দিকে যান তো একটা রাস্তা আছে, কিন্তু হাইওয়ে আছে, যেটা আপনার মদিনার যে হাইওয়ে সেখান থেকে ডান দিকে এটা বেরিয়ে গেছে যাওয়ার পথে, আপনার কাসিমের দিকে যাওয়ার পথে ডান দিকে, আর ওই দিক থেকে আসার পথে বাম দিকে বেরিয়ে গেছে। তো এখান থেকে গিয়ে হাফরুল বাতেনের দিকে উঠবে, আর ওখান থেকে তখন আপনার চলে গেলেন জর্ডনের দিকে, যেতে পারবেন আপনি আর হয়ে কোরাইয়াত হয়ে। তো এই রাস্তা ধরার জন্য তারা চিন্তা ভাবনা করলো, আর তাই করলো। কাফেলা প্রেরণ করলো ব্যবসার জন্য এই ইরাকের রাস্তা দিয়ে, অর্থাৎ ইরাকের লোকেরা যেই পথ দিয়ে চলাফেরা করত, আর সেই পথটি ছিল নজদ হয়ে, আর নজদ বলা হয় বর্তমান রিয়াজ এবং কাসিম এই এলাকাগুলিকে, আর এর মাঝে যতগুলি ছোটোখাটো শহর রয়েছে, জুলফি, তারপরে মাজমা, তারপরে আপনার জালাজেল, আরও যেসব আলগাত, এসবগুলো, এগুলো সব নজদ এলাকা। নজদ বলা হয় বরিন্দ্রকে, বাংলাতে কি বলে? বরিন্দ্র। বরিন্দ্র বুঝেন? এরা বুঝেন যে উঁচু এলাকা। বাংলাদেশে বরিন্দ্র এলাকা আছে, নওগাঁ। সারা বাংলাদেশ যদি ডুবে যায় তো নওগাঁ ডুববে না, ঠিক কিনা কথা? জি হ্যাঁ, আমাদের মালদা ডিস্ট্রিক্টেও ওই নয়গাঁয়ের মতো বেশ কিছু এলাকা আছে, কোনোদিন ওই সব জায়গায় বন্যা হয় না, মানে ডুবে না, এত উঁচা জায়গায়। তো নজদ সৌদি আরবের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা হচ্ছে রিয়াজ, কাসিম এই এলাকা, এই জন্য এই এলাকাকে নজদ বলা হয়, যাতে করে তাদের এই বাণিজ্যিক কাফেলা নিরাপদে যাতায়াত করতে পারে শাম দেশে। এই জন্য, আর এর নেতৃত্বে ছিল সাফওয়ান বিন উমাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে একটা বাণিজ্যিক কাফেলা বেরিয়েছে শাম দেশের উদ্দেশ্যে মাল সামান নিয়ে মক্কা থেকে, আর তারা রাস্তা পরিবর্তন করে দিয়েছে আমাদের ভয়ে, আর তারা এই দিক দিয়ে নজদ এলাকা দিয়ে তারা শাম দেশে ইরাকের পথ ধরে যাবে। রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসার নেতৃত্বে 100 জন যোদ্ধাকে পাঠালেন, যোদ্ধার সংখ্যা ছিল 100, আর নেতাকে ছিলেন যায়েদ বিন হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যে ছিলেন আগের যুগ থেকে, জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ তাকে পালক পুত্র হিসাবে নিয়েছিলেন। জি, তো এই যায়েদ বিন হারেসা তখন এই 100 জন লোককে নিয়ে নজদের একটি জলাশয় এলাকায়, যেই জায়গাটির নাম ছিল কারাদা, এই কারাদা নামক এলাকায় অবতরণ করলেন। আর তারপরে এখানে এসে ওঁত পেতে বসেছিলেন, যেমনই কাফেলার লোক মাল সামান নিয়ে এসছে সব কিছু তাদের কাছ থেকে কেড়ে নিলেন, আরও পুরুষদেরকে যারা ছিল তার সাথে লোকেরা ছিল তাদেরকে ধরে হয়তো বন্দি করে নিয়ে যেতেন, কিন্তু তারা পালিয়ে গেল, মাল সামান ছেড়ে তারা পালায়ন করলো সব। তাদের রাস্তা দেখানোর জন্য এক লোককে তারা ভাড়া করে নিয়ে এসেছিল, সেই ব্যক্তির নাম ছিল ফোরাদ বিন হাইয়ান, তাকে বন্দি করলেন যায়েদ বিন হারেসা এবং 100 জন সাহাবায়ে কেরাম তাকে বন্দি করলেন, আর তাদের যে মাল সামানগুলি ছিল সব গনিমতে তারা হাসিল করলেন। এই ফোরাদ বিন হাইয়ান যে রাস্তা দেখাতো, প্রাচীন যুগে তো আর এরকম রাস্তা ছিল না, আর মরুভূমিতে রাস্তা যদি চেনা লোক না থাকে তাহলে কোন দিকে যে হারিয়ে যাবে ও দিশেহারা হয়ে যাবে, যেতেই পারবে না গন্তব্যস্থানে, ঠিক না? এখনও যদি রাস্তায় লোকেশনগুলো না দেওয়া থাকে আর নতুন মানুষ যদি রাস্তা ধরে তো কিন্তু পৌঁছতে পারবে না, কারণ কোন রাস্তায় চলবে, কেমন করে বুঝবে যদি লোকেশন না দেয়? এটা যাচ্ছে আল কাসিম হয়ে মদিনার পথে, আর এটা যাচ্ছে তাইফের দিকে, কেমন করে বুঝবেন? কিচ্ছু নাই, ধরেন কিছুই লেখা নেই, পারবেন না, অনেকে পারবেন না, কিন্তু যাদের যাতায়াত করে অভ্যাস আছে তাদের কথাটা অনেক। যাই হোক, এই জন্য তারা করতো কি, ওই এলাকা সম্পর্কে যারা অভিজ্ঞ এইরকম লোককে তারা ভাড়া করতো যে আমাদেরকে রাস্তা পথ দেখিয়ে দিবে। ওকে বলা হয়তো রাহবার বলা হয়তো। কি বলা হয়তো? ফার্সিতে রাহবার, আরবিতে দলিল বলা হইতো। আর এই রাহবারের পরিভাষাটি তবলিগি ভাইদের কাছে আছে, তবলিগ যারা করেছে তারা জানে। তাদের নেতা, চিল্লাতের নেতা একজন থাকে না, ইসলামের নেতা একজন হয়, ঠিক না? বড় নেতা কয়জন হবে? একজন, কিন্তু চিল্লাওয়ালা ভাইদের, এই তবলিগি ভাইদের নেতা 4 জন হয়। হ্যাঁ, একজন কি হবে? আমির, ও আমির, শুধু কিচ্ছু বলবে না। তারপর রাহবার, যে রাস্তা দেখাবে, মানে ওই গ্রামের হইতে হবে যেই গ্রামে চিল্লা দিতে গেছে, কারণ কার বাড়িতে যেতে হবে, কার বাড়িতে বেনামাজি আছে, কার বাড়িতে জেনারেল শিক্ষিত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কার বাড়িতে মোল্লা আছে, হুজুর আছে, ও তো জানে, তাই না? কার বাড়িতে মদখোর আছে, তো ওই রাহবার হবে ওই গ্রামের মহল্লার রাহবার। হ্যাঁ,
কারণ ভারতীয় ধর্ম তো, কারণ ইলিয়াসি তবলিগটা ভারতীয় ধর্ম, এই জন্য তাদের কাছে দলিল শব্দ নেই, আরবি শব্দ নেই, কি আছে, রাহবার আছে। আমির উর্দু ব্যবহার হয়, বাংলাতে ব্যবহার হয়, আর আরবি তো হয়, সেজন্য আমির আছে, দুটো হইল। আর তৃতীয় মুতাকাল্লিম, 3 নম্বর হচ্ছে মুতাকাল্লিম, ও কথা বলবে, আমির কথা বলবে না। আর তার সাথে যারা সাঙ্গপাঙ্গ থাকবে, সাথী সঙ্গী, তারা শুধু দোয়া করতে থাকবে। আমরা ছাত্র জীবনে যখন ছিলাম, মাদ্রাসা পড়েছি, চিল্লাওয়ালারা এসছে, আসার পরে এখন আমরা মাদ্রাসার ছাত্র, কিছু বুঝি না, তখন 14-15-16 বছর বয়স মনে হয়। তো বলছে যে তোমরা তো সব বাড়ির চিহ্ন এগুলো, তো নিয়ে চলো আমাদেরকে, সাথে নিয়ে গেছে, সেজন্য গিয়েছি। তো ওখানে গিয়ে আমির সাহেব দোয়া করছেন, আর সাথে যতগুলি আছে ওর সাথে সাথে ওরা দোয়া করছেন। কি দোয়া করেছেন? যে আল্লাহ এই লোকের কলমটা আমাদের দিকে ফিরিয়ে দাও, এই লোকের কলমটা আমাদের দিকে ফিরিয়ে দাও, এই লোকটার চিল্লার দিকে আমাদের তবলিগ জামাতের দিকে ফিরিয়ে দাও। এই দোয়া করতে থাকে, শুধু আমির কথা বলবে না, ও খালি দোয়া করতে থাকবে। আচ্ছা, আর ওই যে রাহবার শুধু রাস্তা বাড়িটা দেখিয়ে দেবে, যে এই বাড়িতে চলেন, ওই বাড়ির গেটে চলেন, ওই বাড়ির গেটে চলেন, হ্যাঁ, এই বাড়িতে মানুষ আছে, এই বাড়িতে মানুষ নেই, এটা দেখিয়ে দেবে। আর মোতাকাল্লিম মানে কি? কথা বললে আল্লাহ তাকাল্লামা থেকে ও কথা বলবে, সালাম আলাইকুম, ভালো আছেন, খবর খাইরিয়াত ইত্যাদি, এসব বলার পরে কি বলবে? ও বলবে না যে আপনার ফাতিহাটা শোনান, বলছে এটা বেয়াদবি হয়ে গেল, এটা করবেন না, এটা ঘৃণা ছড়াইলেন আপনি। তবলিগি তরিকা কি করতে হবে? বলছে একটু আমার সূরা ফাতিহাটা শুনবেন। ও নিজে শুনাইবে যে আমার একটু সূরা ফাতিহাটা শুনেন তো, হচ্ছে কি না, তো শোনান। তাহলে কে বলবে যে আমি কোরআন শুনবো না? এটা মুসলিম যতই খারাপ হবে, যে সূরা ফাতিহা শোনাবো, শুনবে না? সূরা ফাতিহা শুনলেন, আচ্ছা আমার একটা দোয়া শুনবেন, যে এই দোয়াটা শোনালো। তারপরে বলছে যে আমি তো শোনাইলাম, একটু আপনি শুনেলেন, একটু আপনি সূরা ফাতিহাটা শোনাবেন একটু, এইভাবে ওদের তরিকা এগুলো। তো যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না। তো কি জন্য গেলাম ওইদিকে? যে রাহবার রাস্তা দেখানে বলা। তো রাহবার মুসলমান হয়ে গেল, যখন ধরা পড়লো, দেখলো যে বাবা সবার খারাপ, হইতে পারে যে আল্লাহ তার অন্তর পাল্টি দিল, যে আমি আসছি মক্কার কাফেরদের কি করতে, সাহায্য করতে, তাদের পক্ষ থেকে এসেছি, কিন্তু আমি তো ধরা খেয়ে গেলাম, তো মুসলমান হয়ে যাই। হ্যাঁ, মুসলিম হয়ে গেল কালিমা পড়ে। সেই যুদ্ধে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা যে গনিমতের সম্পদ হাসিল করেছিলেন, সেটা ছিল 1,00,000 দিরহাম, মিয়াত আলফ মানে 1,00,000। 1,000কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 100,000। 100,000 মানে কি? 1,00,000 দিরহাম, 1,00,000 রৌপ্য মুদ্রার, মানে চাঁদির টাকার মাল সামান ছিল। সবগুলি মদিনায় নিয়ে গেলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর যারা এই যুদ্ধে ছিলেন তাদের মাঝে ভাগ করে দেওয়া হলো, 5 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দেওয়ার পরে, যেটা মুসলিমদের জনকল্যাণমূলক কাজে লাগবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আর আত্মীয়স্বজন ইত্যাদি, আর যেখানে চাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করবেন। আর বাকি 4 ভাগ গনিমতের সিস্টেম হচ্ছে যারা যোদ্ধা তাদের মাঝে বিতরণ করা হবে। এই ঘটনার পরে মক্কার লোকেরা যে এমন মার খেলো, আঘাত পড়লো, মানে সেটা ছিল আঘাতের মতো আঘাত, যে এত টাকার মাল সামান তাদের হাত থেকে চলে গেল এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের হস্তগত হইল। এই বদর যুদ্ধের পরে আর একটা আর্থিক বড় ধরনের আঘাত পড়লো মক্কার কাফেরদের উপর। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের জ্ঞান দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত যেগুলি প্রমাণিত সেগুলি জানার এবং সে অনুযায়ী জীবনযাপনের, জীবন গড়ার তৌফিক দান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নামে যেসব শিরক বিদআত আর গুমরাহি রয়েছে আর উদ্ভট কিসসা কাহিনী রয়েছে, এইসব গুমরাহি ছড়িয়ে রয়েছে আমাদের মুসলিম সমাজে, সেগুলির বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের জাতিকে আল্লাহ যেন সেসব বিভ্রান্তি থেকে মুক্ত করেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।